আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে 11 দলের জোট থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনায় বেরিয়ে গেছে। আর বেরিয়ে গিয়ে তারা এককভাবে 268 আসন নিয়ে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, তারা এটিও বলেছেন এবং এই জোটে যেসব দলগুলো আছে তারা যেন 11 দলের জোট থেকে বেরিয়ে আসে আহ্বান জানিয়েছেন। কিন্তু ফলাফল আসলে কি দাঁড়ালো বা কি ঘটলো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। বাংলাদেশ খেলাফত মজলিসে আমির মামুনুল হক সাহেব তারা চলে যাওয়া আর বেরোয় যাবার এই কারণগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছিল। সুতরাং উনি পরিষ্কার করে বলেছেন 8 দলীয় জোট যেটা, আর এই জোট যখন শুরু হয় তখন কিন্তু যুগপৎ আন্দোলন হচ্ছিল, বিভাগীয় সমাবেশ হচ্ছিল। এই সমাবেশ হওয়ার সময় যুগপৎ রাজনৈতিক পথ চলা, সেখানে কিন্তু এনসিপি ছিল না। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি হয়তো ছিল, মানে 5 দফা দাবি কর্মসূচি আলোকে সমাবেশ হয়েছিল, সুতরাং সেখানে এনসিপি অংশগ্রহণ করি নাই। 8 দলীয় জোট এই ঐক্য জায়গাটি যে সূচনাটি তৈরি হয় সেখানে এনসিপি ছিল, মাঝে তারা ছিল না এবং এই ধারাবাহিকতার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ চলে যাবার একটি কারণ। তো যাই হোক, আল্লাহ যাহা করেন বান্দার ভালোর জন্য করেন। জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট 11 দলের জোট জামাত ইসলাম ও কোজোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনায় জোট ভেঙে চলে গেছে। আর এই ভাঙনের পর যে ফাটল দেখা দিয়েছেন তার শেষ আসার জায়গাটা কতটুকু রয়েছেন তা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠছে। আমার ব্যক্তিগত দৃষ্টিতে বলতে পারি পুরোপুরি আশা ছেড়ে দেওয়া ঠিক হবে না, কারণ 5 আগস্টের পর থেকে বাংলাদেশ রাজনীতিতে নতুন এক সমীকরণ গড়ে উঠছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে ক্ষমতায় থাকার জন্য নিজেদের অবস্থান নিতে জোট প্রতিযোগিতা চলছে বিএনপি, চরমনায়, জামাত সহ অন্যান্য দলগুলোর মধ্যে। কিন্তু বিএনপি শরিক দলগুলোর জন্য 15 থেকে 20টি আসন বরাদ্দ দিয়েছেন জোটের জন্য। তবে নিজেদের মার্কায় প্রায় 10 থেকে 12 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ নিচ্ছেন, বাকিরা ধানের শীষ মার্কায় প্রতিদ্বন্দ্বী করছেন। অপরদিকে জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলের জোটে জামাত ইসলাম নিজেদের 179টি আসনের মধ্যে 74টি আসন শরিকদের দিচ্ছে, 25টি আসন উন্মুক্ত রাখা হয়েছে। তবে জোটের অন্যতম প্রধান ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনায় দলটি, তাদের দাবি ছিল 100টি আসন, যা না পেয়ে তারা জোট থেকে বেরিয়ে গেছে। তবে জোটের রাজনীতিতে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় একটু দূরত্ব ছিল, এটা অনেক আগে থেকে দেখে আসছি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই দ্বন্দ্বের পিছনে আরো গভীরে রয়েছে রাজনৈতিক অনেক হিসাব নিকাশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শাসনামলে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাদের সাথে ছিল। বিভিন্ন এলাকায় তারা বিএনপি, আওয়ামী লীগের বাইরেও তৃতীয় বৃহত্তর শক্তি রাজনীতি হিসাবে আবির্ভূত হয়েছে। কিন্তু আওয়ামী লীগ তাদের রিজার্ভ শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। অন্যদিকে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের অনিশ্চয়তা হওয়ার কারণে বা জাতীয় পার্টির মনোনয়ন নিতে কেউ আগ্রহী নন। সুতরাং এবারের নির্বাচন ইসলামী আন্দোলনের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা এমনটাই ভাবছে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে তাদের জনপ্রিয়তা বাড়াতে পারে ভোটের দিক থেকে। চরমনায় পীর ফয়জুল করিম বলেন, জামাত ইসলামের আসন ভাগাভাগি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমনায় দলটি নিজেদের শাসনতন্ত্রের আল্লাহর আইন ও ইসলামী শাসন পুনর্বহাল করার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে জোট ছেড়ে গিয়েও জামাতের নেতৃত্বে 10 দলীয় জোটের কোনো রকম ক্ষতি হয়নি, বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় তারা নিজেরাই ভুল সিদ্ধান্ত নিয়েছেন। সর্বোপরি একটি কথা, ইসলামী আন্দোলন যদি আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে আনতে পারে তাহলে রাজনীতির পুরো হিসাব নিকাশ একেবারেই বদলে যেতে পারে। এদিক থেকে জামাতের 10 দলীয় জোট তারা লড়াইয়ে জয়লাভ এগিয়ে যাবার সম্ভাবনা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।